বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে এই 7টি চিহ্ন দেখা দেয়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি? ধন সম্পদ, খ্যাতি কিংবা ক্ষমতা নয়। প্রকৃত সৌভাগ্য হল আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনকে তিনি নিজেই পরিচালনা করেন, তাকে হেফাজত করেন এবং তার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ নির্ধারণ করেন। অনেকেই মনে করেন আল্লাহর ভালোবাসা পাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে এমন কিছু লক্ষণ দেখিয়েছেন যার মাধ্যমে বোঝা যায় কোন বান্দা আল্লাহর বিশেষ ভালোবাসার অন্তর্ভুক্ত। আজ আমরা জানব আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে যে 7টি চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। 1. ঈমান ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা বৃদ্ধি পাওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে ঈমানের শক্তি দিন দিন বৃদ্ধি পায়। সে ব্যক্তি আল্লাহর প্রতি এমন এক ভালোবাসা অনুভব করে যা তাকে সব সময় আল্লাহর দিকে টেনে নেয়। সে যখন কোরআন পড়ে তখন তার হৃদয় নরম হয়ে যায়। যখন নামাজে দাঁড়ায় তখন মনে হয় সে তার প্রভুর সামনে দাঁড়িয়ে আছে। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটাই আল্লাহর প্রিয় বান্দাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাদের হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকে। 2. গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করা। মানুষ হিসেবে সবাই ভুল করে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন সে ব্যক্তি গুনাহকে স্বাভাবিক মনে করে না। সে যখন কোনো ভুল করে তখন তার হৃদয় অস্থির হয়ে যায়। সে দ্রুত তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ সে জানে গুনাহ তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। এই অনুশোচনা এবং আল্লাহর কাছে ফিরে আসার প্রবণতা আসলে আল্লাহর ভালোবাসারই একটি লক্ষণ। 3. বিপদের সময় ধৈর্য ধারণ করা। জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে তিনি বিশেষভাবে পরীক্ষা করেন। হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার ঈমানকে আরও শক্তিশালী করেন। তাই দেখা যায় আল্লাহর প্রিয় বান্দারা বিপদের সময় ভেঙে পড়ে না। তারা ধৈর্য ধারণ করে এবং মনে মনে বলে, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছুই নির্ধারণ করেছেন। 4. মানুষের উপকার করতে ভালো লাগা। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে অন্য মানুষের জন্য দয়া ও সহানুভূতি সৃষ্টি করেন। সে অন্যদের কষ্ট দেখে কষ্ট পায়। সে গরিবদের সাহায্য করতে চায়। সে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে চায়, কারণ সে জানে মানুষের উপকার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। একজন মানুষ যত বেশি অন্যদের উপকার করে তত বেশি সে আল্লাহর ভালোবাসার কাছাকাছি পৌঁছে যায়। 5. ইবাদতের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের কাছে ইবাদত কোনো বোঝা মনে হয় না। নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির এসব তাদের কাছে শান্তির উৎস হয়ে যায়। তারা যখন নামাজ পড়ে তখন মনে হয় তারা পৃথিবীর সব চিন্তা থেকে মুক্ত হয়ে গেছে। হাদিসে বলা হয়েছে, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসতে শুরু করি। অর্থাৎ ইবাদতের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া আল্লাহর ভালোবাসার একটি স্পষ্ট লক্ষণ। 6. আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা তৈরি করেন। সে জানে মানুষ তাকে সাহায্য করতে পারে, আবার ছেড়েও যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। তাই জীবনে সমস্যা এলেও সে হতাশ হয় না। সে মনে মনে বলে, আল্লাহ আছেন, তিনি অবশ্যই আমার জন্য পথ খুলে দেবেন। এই অটুট বিশ্বাস একজন মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। 7. আল্লাহ তাকে সৎ মানুষের সঙ্গ দান করেন। আল্লাহর ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল তিনি সেই ব্যক্তিকে সৎ ও নেককার মানুষের সঙ্গ দান করেন, কারণ ভালো বন্ধু মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। যে মানুষদের সঙ্গে থাকলে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর কথা মনে পড়ে, ভালো কাজ করতে ইচ্ছা হয়, তারা আসলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বড় নেয়ামত। আল্লাহর ভালোবাসা অর্জনের গোপন রহস্য। অনেকেই প্রশ্ন করেন, কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়।
কুরআনে এর একটি সুন্দর উত্তর আছে। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে রাসূলের অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। অর্থাৎ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম পথ। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। নিয়মিত নামাজ আদায় করা, কুরআন তেলাওয়াত করা, দরুদ ও ইস্তেগফার করা, মানুষের উপকার করা, ধৈর্য ও তাওয়াক্কুল রাখা। এই আমলগুলো একজন মানুষকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায়। একটি গভীর সত্য, আমরা অনেক সময় মনে করি জীবনে কষ্ট আসা মানে আল্লাহ আমাদের ভুলে গেছেন, কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো। কখনো কখনো কষ্টই হলো আল্লাহর ভালোবাসার নিদর্শন, কারণ সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখেন, ঈমানকে শক্তিশালী করেন এবং আমাদেরকে তার দিকে ফিরিয়ে আনেন। প্রিয় বন্ধু, আল্লাহর ভালোবাসা এমন একটি সম্পদ যা দুনিয়ার সব সম্পদের চেয়েও মূল্যবান। যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখতে পান, ঈমান বৃদ্ধি পাওয়া, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা, বিপদের সময় ধৈর্য, মানুষের উপকার করার ইচ্ছা, ইবাদতের প্রতি ভালোবাসা, আল্লাহর উপর ভরসা, সৎ মানুষের সঙ্গ পাওয়া, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে বিশেষ দয়া করছেন। তাই কখনো হতাশ হবেন না, নিজেকে আল্লাহর পথে ধরে রাখুন। হয়তো আপনি বুঝতেও পারছেন না, আল্লাহ ইতিমধ্যেই আপনাকে তার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছেন। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে এই 7টি চিহ্ন দেখা দেয়। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ প্রিয় বান্দাদের জীবনে দেখা দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে। কিন্তু আল্লাহর ভালোবাসার নিদর্শন শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আরও কিছু গভীর বৈশিষ্ট্য আছে যা একজন মানুষের জীবনে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো আসলে আল্লাহ বিশেষ দয়া ও ভালোবাসার ফল। এবার চলুন জেনে নেওয়া যাক আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে আরও 7টি গুরুত্বপূর্ণ চিহ্ন। 8. হৃদয়ে বিনয় ও নম্রতা সৃষ্টি হওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে অহংকারের পরিবর্তে বিনয় ও নম্রতা সৃষ্টি করেন। সে ব্যক্তি নিজের আমল নিয়ে গর্ব করে না, বরং সব সময় মনে করে আমি যা কিছু করছি সবই আল্লাহ দয়া। তার আচরণে অহংকার থাকে না, মানুষের সাথে কথা বলার সময় নম্রতা প্রকাশ পায়, কারণ সে জানে অহংকার আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় গুণগুলির একটি। 9. দুনিয়ার মোহ কমে যাওয়া। আল্লাহ প্রিয় বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হল তাদের হৃদয়ে ধীরে ধীরে দুনিয়ার অস্থায়ী মোহ থেকে মুক্ত হতে শুরু করে। তারা দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করে না, কিন্তু দুনিয়াকে জীবনের চূড়ান্ত লক্ষ্যও মনে করে না। তাদের কাছে আসল লক্ষ্য হয়ে ওঠে আখিরাতের সফলতা। তাই তারা দুনিয়ায় কাজ করে, চেষ্টা করে, কিন্তু তাদের হৃদয় আল্লাহর সাথেই যুক্ত থাকে। 10. দোয়ার প্রতি গভীর আগ্রহ তৈরি হওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি দোয়া করার তৌফিক দেন। সে ব্যক্তি ছোট বড় সব বিষয়ে আল্লাহর কাছে দোয়া করে, কারণ সে জানে দোয়া হল বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে সুন্দর সম্পর্কের একটি মাধ্যম। যখন একজন মানুষ বারবার আল্লাহর কাছে ফিরে আসে তখন তা প্রমাণ করে তার হৃদয় আল্লাহর সাথে গভীরভাবে যুক্ত। 11. অন্তরে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করা। আল্লাহ প্রিয় বান্দাদের জীবনে সব সময় সুখ থাকে না, কিন্তু তাদের হৃদয়ে থাকে অদ্ভুত এক প্রশান্তি। বাহ্যিকভাবে অনেক সমস্যা থাকলেও তারা ভেতরে ভেতরে শান্ত থাকে, কারণ তারা বিশ্বাস করে আল্লাহ যা করেন তা অবশ্যই ভালো কিছুর জন্যই করেন। এই প্রশান্তি আসলে আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নিয়ামত। 12. ভুল বুঝতে পারার ক্ষমতা বৃদ্ধি পাওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি এমন একটি হৃদয় দেন যা নিজের ভুল দ্রুত বুঝতে পারে। অনেক মানুষ আছে যারা ভুল করেও তা স্বীকার করে না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা যখন ভুল করে তখন তারা দ্রুত তা উপলব্ধি করে এবং সংশোধনের চেষ্টা করে। এই আত্মসমালোচনার ক্ষমতা একজন মানুষকে ধীরে ধীরে আরও ভালো মানুষে পরিণত করে। 13. ভালো কাজ করার সুযোগ বারবার পাওয়া। কখনো কি লক্ষ্য করেছেন কিছু মানুষের জীবনে বারবার ভালো কাজ করার সুযোগ আসে? কাউকে সাহায্য করার সুযোগ, দান করার সুযোগ, মানুষের উপকার করার সুযোগ। এগুলো কাকতলীয় নয়,
অনেক সময় এগুলোই হয় আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ সুযোগ, যার মাধ্যমে তিনি তার প্রিয় বান্দাদের মর্যাদা আরও বৃদ্ধি করেন। 14 জীবনে বারবার আল্লাহর দিকে ফিরে আসা। মানুষের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সে আল্লাহকে ভুলে যায়, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি বারবার নিজের দিকে ফিরিয়ে আনেন। কখনো কোনো ঘটনা, কখনো কোনো উপদেশ, কখনো কোনো কষ্ট, এসবের মাধ্যমে আল্লাহ সেই বান্দাকে আবার তার পথে ফিরিয়ে দেন। এটাই আল্লাহর অসীম দয়া, কারণ তিনি চান না তার প্রিয় বান্দা পথ হারিয়ে ফেলুক। একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। অনেক সময় আমরা মনে করি আল্লাহর ভালোবাসা মানে জীবনে সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল আল্লাহর ভালোবাসা মানে জীবনে সঠিক পথে পরিচালিত হওয়া। কখনো সুখের মাধ্যমে, কখনো কষ্টের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদের এমনভাবে গড়ে তোলেন যাতে তারা দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই সফলতার হতে পারে। প্রিয় বন্ধু, যদি আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলো লক্ষ্য করেন, হৃদয়ে বিনয় সৃষ্টি হওয়া, দুনিয়ার মোহ কমে যাওয়া, দুয়ার প্রতি আগ্রহ বাড়া, অন্তরে প্রশান্তি অনুভব করা, নিজের ভুল দ্রুত বুঝতে পারা, ভালো কাজের সুযোগ পাওয়া, বারবার আল্লাহর দিকে ফিরে আসা, তাহলে এটি খুব সম্ভব যে আল্লাহর আপনার প্রতি বিশেষ দয়া করছেন। তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ কখনো কখনো আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ নীরবে আমাদের জীবনকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যা আমাদের কল্পনার চেয়েও সুন্দর। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে এই 7টি চিহ্ন দেখা দেয়। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হল আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা, কারণ দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা এমন একটি সম্পদ যা দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই সফলতার দরজা খুলে দেয়। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে প্রকাশ পাওয়া অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আল্লাহর ভালোবাসার নিদর্শন আরও গভীর এবং আরও বিস্তৃত। এই পর্বে আমরা জানব এমন আরও 7টি লক্ষণ যা একজন মানুষের জীবনে প্রকাশ পেলে বোঝা যায় আল্লাহ তার প্রতি বিশেষ দয়া ও ভালোবাসা রাখছেন। 15 অন্তরে সব সময় আল্লাহকে শ্রবণ করার প্রবণতা সৃষ্টি হওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে তিনি জিকিরের মাধ্যমে জীবন্ত করে দেন। সে ব্যক্তি সব সময় আল্লাহকে শ্রবণ করতে চায়, কখনো সুবহান আল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার। এই ছোট ছোট জিকিরগুলো তার হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত রাখে, এমনকি একাকী সময়েও তার মনে আল্লাহর কথা চলে আসে। এটি আল্লাহর ভালোবাসার একটি গভীর নিদর্শন। 16 অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পাওয়া। আল্লাহর প্রিয় বান্দারা অন্যায়কে স্বাভাবিকভাবে মেনে নেয় না, তারা সত্যের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করে। তারা মিথ্যা, প্রতারণা ও জুলুম থেকে নিজেকে দূরে রাখে, কারণ তাদের হৃদয়ে একটি শক্ত বিশ্বাস থাকে আল্লাহ সব কিছু দেখছেন। এই বিশ্বাসই তাদের ন্যায়ের পথে দৃঢ় রাখে। 17 আল্লাহর উপর গভীর সন্তুষ্টি তৈরি হওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়ে একটি বিশেষ গুণ তৈরি করেন, হৃদা বা সন্তুষ্টি। এর অর্থ হল সে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকে। যদি কিছু পায় সে আলহামদুলিল্লাহ বলে, যদি কিছু হারায় তবুও সে আল্লাহর উপর অভিযোগ করে না, কারণ সে বিশ্বাস করে আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ কিছু নির্ধারণ করেন না। 18 মানুষের কাছে নয়, আল্লাহর কাছে মর্যাদা পাওয়া। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা মানুষের কাছে খুব জনপ্রিয়, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা খুব বেশি নয়। আবার এমনও মানুষ আছে যারা হয়তো মানুষের কাছে খুব পরিচিত নয়, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতাদের বলেন যে তিনি সেই বান্দাকে ভালোবাসেন। এরপর আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে এবং দুনিয়ার মানুষদের মধ্যেও তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটি আল্লাহর ভালোবাসার এক অসাধারণ নিদর্শন। 19 অন্তরে গুনাহের ভয় থাকা। আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তাদের হৃদয়ে গুনাহের ভয় থাকে। তারা গোপনে গুনাহ করতেও ভয় পায়, কারণ তারা জানে আল্লাহ সব কিছু দেখেন। এই ভয় তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং ভালো কাজের দিকে পরিচালিত করে। 20 জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে যাওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনের লক্ষ্য ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়।
সে বুঝতে পারে জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া, ঘুমানো এবং অর্থ উপার্জন করা নয়, বরং জীবনের আসল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ভালো মানুষ হওয়া, মানুষের উপকার করা, আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া। এই উপলব্ধি একজন মানুষকে সম্পূর্ণ বদলে দিতে পারে। 21 আল্লাহ তাকে ধীরে ধীরে উত্তম মানুষে পরিণত করেন। আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হল তিনি তার বান্দাকে ধীরে ধীরে পরিবর্তন করে দেন। আগে যে মানুষটি হয়তো গুনাহে ডুবেছিল, সে ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। তার আচরণ বদলে যায়, তার চিন্তাভাবনা বদলে যায়, তার জীবনের লক্ষ্য বদলে যায়। এই পরিবর্তন হঠাৎ ঘটে না, কিন্তু আল্লাহর রহমতে ধীরে ধীরে ঘটে। একটি গভীর বাস্তবতা, কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন পরিস্থিতির মধ্যে ফেলেন যা তাদেরকে শক্তিশালী করে। সেই কষ্টের মাধ্যমেই তারা ধৈর্য শেখে, সেই পরীক্ষার মাধ্যমেই তারা আল্লাহর আরও কাছে চলে আসে। তাই জীবনের প্রতিটি ঘটনা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনো তার বান্দাকে উদ্দেশ্যহীনভাবে কষ্ট দেন না। বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা অর্জন করা পৃথিবীর সবচেয়ে বড় সফলতা। যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা যায়, আল্লাহকে বেশি স্মরণ করা, সত্যের পক্ষে দাঁড়ানো, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, গুনাহকে ভয় করা, জীবনের লক্ষ্য স্পষ্ট হওয়া, মানুষের উপকার করার ইচ্ছা, ধীরে ধীরে ভালো মানুষ হয়ে ওঠা, তাহলে এটি একটি বড় সুসংবাদ হতে পারে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের পথে পরিচালিত করছেন। তাই কখনো আশা হারাবেন না, কারণ আল্লাহর ভালোবাসা এমন একটি আলো যা মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। হে আল্লাহ, আমাদের সবার জীবনে হারানো বরকত ফিরিয়ে দিন। আমাদের ঘর, রিজিক ও সময়ে অফুরন্ত কল্যাণ দান করুন। আমাদেরকে আপনার ভালোবাসার তালিকায় অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।